বর্তমান সময়ে বেশ জনপ্রিয় ফ্রিল্যান্সিং পেশা। তারপরেও সমাজের কিছু মানুষের ফ্রিল্যান্সিং নিয়ে বা ফ্রিল্যান্সারদেরকে নিয়ে নানা ধরনের নেতিবাচক বা ভুল ধারণা রয়েছে। আমাদের সমাজ ব্যবস্থা এখন পর্যন্ত ফ্রিল্যান্সারদেরকে ভালোভাবে গ্রহণ করতে পারেনি। যদি আর একটু সহজ করে বলি, মাসে লাখ টাকা ইনকাম করা ফ্রিল্যান্সারদের চেয়েও যারা মাসে 30,000 টাকা বেতনের চাকরি করেন, মেয়েকে বিয়ে দেওয়ার জন্য কিন্তু অভিভাবকরা ওই ছেলেদেরকে বেশি পছন্দ করে। আসলে আমাদের সমাজের মানুষের এরকম ধারণা কেন? এর উত্তরে বলা যায়, মানুষ নিজে যে ব্যাপারে ভালো ধারণা রাখে না, তাতে কখনোই বিশ্বাস রাখতে পারে না। এখনো বেশিরভাগ মানুষই ফ্রিল্যান্সিং ব্যাপারটা ভালোভাবে বুঝেন না। তার থেকেও বড় কথা, ফ্রিল্যান্সারদের কাজের ব্যাপারে তারা পুরোপুরি নিশ্চয়তা পান না। প্রথমেই যে ব্যাপারটা নিয়ে ফ্রিল্যান্সারদেরকে কথা শুনতে হয় সেটি হচ্ছে তাদের অফিস করতে হয় না বা তারা হচ্ছে বাড়িতে বসে কাজ করে। আসলে অনেকে ব্যাপারটা বোঝেই না যে আসলে এখানে হচ্ছে কাজের জায়গাটা মুখ্য বিষয় নয়। আমি আমার ক্লায়েন্টের কাজ নিচ্ছি এবং আমি আমার ক্লায়েন্টকে কাজ ঠিক সময়ে ডেলিভারি দিচ্ছি, সেটা যে কোনো জায়গায় বসে হতে পারে। সেটার জন্য আমার অফিসে যেতে হবে বা নির্দিষ্ট কোনো জায়গায় বসে করতে হবে, এরকম আসলে কোনো বাধ্যবাধকতা ফ্রিল্যান্সিং প্রফেশনে নেই। আসলে যারা ঘরে বসে ফ্রিল্যান্সিং করে তাদের অহরহ শুনতে হয় যে এটা কেমন কাজ, বাসায় বসে কাজ করছে, তার মানে এটা আসলে কোনো কিছুই না। সমাজের মানুষের একটি ধারণা এরকম হয়ে গেছে যে ফ্রিল্যান্সারদের কোনো কাজই করতে হয় না, তারা শুধুমাত্র ঘরের মধ্যে শুয়ে বসে টাকা ইনকাম করছে। এর জন্য কোনো ধরনের কোনো স্কিল, শিক্ষাগত যোগ্যতা বা কোনো কিছুর প্রয়োজন হয় না, যেটা আসলে একদমই ঠিক না। আসলে ইনকাম করাটা কিন্তু ইজি ব্যাপার না। আর সেই জায়গায় আপনি হচ্ছে ঘরে বসে কাজ করছেন বা বায়ার আপনাকে কাজ দিচ্ছে, তো সেই জায়গায় আপনাকে অনেক বেশি দক্ষ হতে হবে, বায়ারের কাজ সময় মতন ডেলিভারি করতে হবে, তবেই কিন্তু বায়ার আপনাকে নেক্সট কাজ দিবে। তো যাদের এই ধরনের ধারণা যে ফ্রিল্যান্সারদের কোনো স্কিল নেই বা ফ্রিল্যান্সাররা হচ্ছে দু একটা কোর্স করলো আর হচ্ছে বসে বসে ইনকাম করছে, বর্তমান সময়ে এসেও যারা এই ধরনের ধারণা পোষণ করেন, এটা খুবই দুঃখজনক। এরপর আমরা আমাদের পরিবারের থেকে বা সমাজের কিছু মানুষের থেকে যে ব্যাপারটা শুনি যে হচ্ছে রাত জেগে কাজ করতে হয়, এটা কেমন কাজ? আসলে ব্যাপারটা একদমই এরকম না যে আপনাকে রাত জেগে কাজ করতে হবে। কিন্তু যেটা হয়, ফ্রিল্যান্সার যারা আছি তাদের বাইরের দেশে বাইরের সাথেই কাজ করা হয়। তার জন্য হয়তোবা দুই দেশের টাইমিং নিয়ে একটু হ্যাসেল হয়। আমাদের দেশে যখন রাত থাকে তখন হয়তোবা তাদের দেশের দিন। আসলে দেখেন, কাজটা কিন্তু আমার লাগবে, সো আমি বায়ারের কাছে যাব, আমি বায়ারের জন্য ওয়েট করব। বায়ার কিন্তু এসে সেধে সেধে আমাকে কাজ দিবে না, আমাকে অবশ্যই অনলাইনে থাকতে হবে, বায়ারের সাথে কথা বলতে হবে, বায়ারের টেক্সটের রিপ্লাই দিতে হবে, তবেই কিন্তু বায়ার আমাকে কাজ দিবে। কারণ ফ্রিল্যান্সিং সেক্টরে কিন্তু আমি একা না, এরকম অহরহ ফ্রিল্যান্সার আছে যারা হচ্ছে একটা কাজের জন্য বসে থাকে। একটা সময় পরে যখন আপনি অনেকগুলো কাজ করবেন বা আপনি ভালো কিছু ক্লায়েন্টস পাবেন, তখন দেখা যায় কি রাত না জাগলেও হয়, কজ হচ্ছে ক্লায়েন্ট এমনিতেই আপনাকে কাজ দিবে। বাট এটার জন্য কিন্তু আপনাকে একটা সার্টেন টাইম পর্যন্ত ওয়েট করতে হবে। আসলে হয় না যে প্রত্যেকটা কাজের আলাদা আলাদা ব্যাপার থাকে। সো যে যে সেক্টরে কাজ করে বা করছে সে কিন্তু ওইটা ভালো বুঝতে পারবে। এরপরে যে কথাটি শুনতে হয় সেটি হচ্ছে যে ফ্রিল্যান্সারদের কাজের কোনো নিশ্চয়তা নেই। আসলে দেখেন, আমাদের জীবনেরই কোনো নিশ্চয়তা নেই। আপনি আগামীকাল বেঁচে থাকবেন কিনা সে নিশ্চয়তাই তো দিতে পারবেন না। আসলে নিশ্চয়তার ব্যাপারটা সম্পূর্ণই আপেক্ষিক। আমাদের দেশে কিন্তু একটা সময়ে বেসরকারি চাকরিকেও চাকরি হিসেবে গণ্য করা হতো না, কিন্তু আস্তে আস্তে এই ধারণা কিন্তু পাল্টে গেছে। তো ফ্রিল্যান্সারদের নিয়েও এরকম অনেক ধরনের ধারণা আছে। আসলে ফ্রিল্যান্সারদের ইনকামটা কিন্তু ফিক্সড না যে আমি প্রতি মাসে একটা ফিক্সড অ্যামাউন্ট পাচ্ছি, এরকম না। আপনার কাজের উপর নির্ভর করবে, আপনি কতগুলো কাজ করছেন, আপনি কেমন ক্লায়েন্ট পাচ্ছেন। কোনো মাসে আপনার ইনকাম বেশি হতে পারে, কোনো মাসে কম হতে পারে। আর এরকম যদি হয় যে আপনি হচ্ছে কোনো মাসে কাজ করলেন না, তো সেক্ষেত্রে আপনার ইনকাম হবে না, এটাই স্বাভাবিক। যে ফ্রিল্যান্সার এককভাবে কাজ করছে তাদের যে সমস্যাটার সম্মুখীন হতে হয় সেটি হচ্ছে অনেক সময় দেখা যায় যে তাদের প্রোফাইল কোনোভাবে নষ্ট হয়ে যাচ্ছে, তখন হয়তোবা তাদের একটু হ্যাসেল নিতে হয়। দেখেন, যে মেধাটা আমার মধ্যে আছে, যে স্কিলটা আমি অর্জন করেছি, সেটা কিন্তু সারা জীবনই আমার মধ্যে থেকে যাবে। হয়তোবা একটা সার্টেন টাইম পর্যন্ত আমি কাজ পাবো না, কিন্তু টুডে টুমোরো কিন্তু আমি আমার প্রোফাইল ঠিকই রেডি করে ফেলতে পারবো বা আমি কিন্তু ঠিকই কাজ পাবো। আর ফ্রিল্যান্সিং সেক্টরটা কিন্তু অনেক বড়, তো এখানে আসলে কাজের অভাব নাই। আপনি যদি সত্যি ভালো কাজ জানেন বা কাজ করতে পারেন, আপনার কিন্তু কাজের অভাব হবে না। এরকম অনেককে বলতে শোনা যায় ফ্রিল্যান্সারদের কাজ হচ্ছে সস্তা কাজ, এটা সবাই পারে। আসলে এই ধরনের কথা যারা বলে তাদের উদ্দেশ্যে আমার কোনো কিছুই বলার নাই।
আসলে আমি মনে করি যারা কিনা শিক্ষিত বা যারা কোনো সেক্টরে কাজ করছেন তারা হয়তো বা অন্য কারো কাজকে মূল্যায়ন করতে পারবে। আমাদের সমাজে এরকম অনেক আছে যারা হচ্ছে বাবার হোটেলে বসে বসে খাচ্ছে, নিজেরাও কোনো কিছু করছে না, আবার অন্য কাউকে অ্যাপ্রিসিয়েটও করতে পারছে না। যারা ফ্রিল্যান্সিং করে ইনকাম করছে তাদেরকে বলছে তোমরা তো ঘরে বসে ইনকাম করছো, এটা কি কোনো কাজ হলো কিনা। আসলে বেকার বসে বসে এই ধরনের চিন্তা ভাবনা যারা করেন তাদের জন্য আমার অনেক অনেক সমবেদনা ছাড়া আর কিছুই বলার নাই। আপনি এই ধরনের চিন্তা ভাবনাই আজীবন করে যাবেন, আর অন্যদিকে আরেকজন তার স্কিলকে কাজে লাগিয়ে অনেক দূর পর্যন্ত চলে যাবে। ধরেন আপনি পড়াশোনা শেষ করলেন, এরপর আপনি হচ্ছে কোনো একটা জব পেলেন, বা অনেক সময় দেখা যায় আত্মীয় স্বজনের রেফারেন্স আমরা একটা জব পাই, কিন্তু ফ্রিল্যান্সিং সেক্টরে কিন্তু এটার কোনো সুযোগ নেই। ফ্রিল্যান্সিং সেক্টরে কারো রেফারেন্স চলে না। নিজের দক্ষতা, নিজের সৃজনশীলতাকে কাজে লাগিয়ে তবেই হচ্ছে আপনার কাজ করে যেতে হয়। একজন ফ্রিল্যান্সারকে অনেক কিছু জানতে হয়, তার শিক্ষাগত যোগ্যতার পাশাপাশি তাকে আরো নানা ধরনের স্কিল অর্জন করতে হয়, তবেই কিন্তু সে ভালো কাজ পায়, ভালো ক্লায়েন্ট পায়। অন্য কারো কাজকে অবমূল্যায়ন করার আগে অবশ্যই আপনাদেরকে ভেবে দেখতে হবে যে আসলে তার কাজটা কি, আমরা কার প্রসঙ্গে কি বলছি, কেন বলছি। তো আশা করি যারা ফ্রিল্যান্সিং এবং ফ্রিল্যান্সারদের প্রতি নেতিবাচক ধারণা পোষণ করেন, এই ধরনের নেতিবাচক ধারণা থেকে আপনারা আস্তে আস্তে বের হয়ে আসবেন। ধন্যবাদ সবাইকে।